পাকিস্তান সুপার লিগ পিএসএল এ তাসকিন আহমেদের দল না পাওয়াটা বিস্ময়কর, কারণ তাসকিন আহমেদ যে ফর্মে আসলে আছেন বা গত একটা বছর ধরে তিনি টি-20 ফর্মেটে যেভাবে বল করছেন তাতে করে মনে হচ্ছিল যে তাসকিন এবার পাকিস্তান সুপার লিগে নিশ্চিতভাবেই কোনো না কোনো দলে খেলবেন। এবং একই কথা প্রযোজ্য আসলে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। আইপিএল এর কারণে পাকিস্তান সুপার লিগে তার খেলা হয়ে ওঠে না, কিন্তু এবার যেহেতু আইপিএল এ তিনি দল পাননি, আমার ধারণা ছিল তার অভিজ্ঞতা বিবেচনায় কোনো না কোনো দল মুস্তাফিজকে ঠিকই ডেকে নেবে, সেই ঘটনাও আসলে ঘটেনি। যাই হোক, বাংলাদেশের তিনজন তারা খেলবেন পাকিস্তান সুপার লিগে: লিটন কুমার দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তো তারা তিনজন দল পেয়েছেন। তারা যে দলগুলোতে আছেন সেই দলগুলো আসলে কেমন হলো সেই আলোচনাটা আসলে করতে চাই। এবং শুরুটা আমরা যদি করি পেশোয়ার জালমিকে দিয়ে। পেশোয়ার জালমিতে রয়েছে নাহিদ রানা, বাংলাদেশের গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের স্পিড স্টারকে দলভুক্ত করেছে পেশোয়ার জালমি। তাদের টিমটা কেমন? বাবর আজম রয়েছেন দলের নেতৃত্বে। বাবর আজম, এরপর সাইম আইয়ুব, এরপর মোহাম্মদ হারিস, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, এরপর সুফিয়ান মুকিম এবং আলী রাজাকে তারা আসলে রিটেইন করেছে এবং ড্রাফটের থেকে তারা দলভুক্ত করেছে করবিন, মোহাম্মদ আলী, আব্দুল সামাদ, নাহিদ রানা, এরপর ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান, এরপর সাদকাত, এরপর টম কোয়েলার ক্যাডমোর, আলজেরি জোসেফ, এরপর আহমেদ দানিয়াল। এই হচ্ছে গিয়ে পেশোয়ার জালমি টিম। এবার করাচি কিংস নিয়ে আমরা যদি আলোচনা করি, যেই দলটা নিয়েছে বাংলাদেশের লিটন কুমার দাসকে, সেই দলে রয়েছেন শান মাসুদ, জেমস ভিন্স, হাসান আলী, আরাফাত মিনহাজ, ইরফান খান নিয়াজি এবং টিম শেইফাট, জাহিদ মাহমুদ। তাদেরকে রিটেন করা হয়েছে। ড্রাফট থেকে তারা নিয়েছে অ্যাডাম মিলনে, আব্বাস আফ্রিদি, এরপর ডেভিড ওয়ার্নার এবং লিটন কুমার দাস একই দলে খেলবেন। খুশদিল শাহ রয়েছেন, এরপর আমের জামেল রয়েছেন, মীর হামজা রয়েছেন, এরপর রয়েছেন ফওয়াদ আলী, রিয়াজুল্লাহ, কেন উইলিয়ামসনকে তারা দলভুক্ত করেছে। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার এবং লিটন কুমার দাস একই সাথে খেলবেন। মোহাম্মদ নাবি রয়েছেন, এরপর ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ রয়েছেন। এবার আমরা যদি লাহোর কালান্দার্স টিমটা নিয়ে আলোচনা করি, যেই টিমে রয়েছেন রিশাদ, দ্য হোবার্ট হারিকেন্সে তিনি ডাক পেয়েছিলেন কিন্তু বিগ ব্যাশে তার খেলা হয়নি। পাকিস্তান সুপার লিগে তিনি খেলবেন। দলটার নেতৃত্বে শাহিনশাহ আফ্রিদি রয়েছে, ফকর জামান রয়েছে, হারিস রৌফ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড হুইজা। তাদেরকে রিটেইন করা হয়েছে। ড্রাফট থেকে তারা নিয়েছে ড্যারেল মিচেল, কুশাল পেরেরা, আসিফ আফ্রিদি, আসিফ আলী, এরপর মোহাম্মদ আখলাক, তারপর মমিন কামার, এরপর টম কারেনকে তারা নিয়েছে, সালমান আলী মির্জাকে নিয়েছে, মোহাম্মদ নাইমকে তারা নিয়েছে। সো এই হলো গিয়ে তিন দল, যেই তিন দলে বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবেন। এবং এবার পাকিস্তান সুপার লিগের ব্যাপারে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের আগ্রহ তো থাকবে বটেই, তবে আমার ধারণা ছিল যে তাসকিন আর মুস্তাফিজ হয়তো দল পাবেন, সেই ঘটনাটা আসলে ঘটেনি। আপনি কোন দলকে সাপোর্ট করছেন বা করবেন সেটা নিশ্চয়ই জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে।